পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের জবদা গ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী সার্বজনীন জবদা রাসমেলার উদ্বোধন হল। পুরুলিয়ার ছৌ নৃত্য, ধামসা মাদল, মহিলা ঢাকি, আদিবাসী নৃত্য, রনপা, মশাল, খোল ও ঢাক সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত হয়। এই মেলা এবছর ৮৩তম বর্ষে পদার্পণ করেছে। ১৩ই নভেম্বর থেকে ২৪শে নভেম্বর পর্যন্ত এই ১০ দিন ব্যাপী চলবে মেলা। ৮৩তম বর্ষে আমাদের এই ঐতিহ্যবাহী রাসমেলা। এবছর আমাদের যাত্রা মঞ্চ থেকে শুরু করে সাংস্কৃতিক মঞ্চ, আমাদের প্রত্যেক দিনের যে প্রসেশন, আমাদের মদনমোহনের সহ মহাপ্রভুগণ প্রত্যেক দিন এই মঞ্চে আসেন এবং যান। এই আসা যাওয়ার যে প্রসেশনটা রয়েছে, এটা আমাদের কাছে খুব জনপ্রিয় এবং আমাদেরকে প্রত্যেকে এই এলাকার মানুষকে অভিভূত করে। মেলার মধ্যে ২টি অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে। প্রত্যেক দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রানুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা। মেলায় থাকছে রকমারি স্টল, আলোকসজ্জা, নাগরদোলা, ডিস্কো, টোরা, ছোটদের মিকি মাউস এবং সেই সঙ্গে থাকছে টয় ট্রেন। রয়েছে মহিলাদের কাবাডি প্রতিযোগিতা এবং নানান ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। ৮৩তম বর্ষে আমাদের এই রাসমেলা পৌঁছলো। আমাদের প্রত্যেক দিনই যাত্রা মঞ্চে যাত্রা রয়েছে, সাংস্কৃতিক মঞ্চে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আমাদের প্রত্যেক দিন প্রসেশন রয়েছে। এই এলাকার যেটা সবচেয়ে জনপ্রিয় একেবারে মদনমোহনের যাত্রা, এই যাত্রাটা আমাদেরকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। তো তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে আমাদের আনুষঙ্গিক যে প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলো আমাদের প্রত্যেকবারের মতো এবারেও রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জনাব হাবিবুর রহমান সহ অন্যান্যরা। এই মেলার মানুষের সংখ্যা আমাদের ঠিক বলে ওঠা সম্ভব নয়, কারণ আমরা যেটা দেখে থাকি যে তৃতীয়ার পর থেকে এই মেলা প্রতিপদ পর্যন্ত যেভাবে মানুষের ঢল নামে, তা আমরা এখানে কোনো স্বেচ্ছাসেবক নয়, প্রশাসনিকভাবে সেভাবে কড়া বার্তা আমরা দিই না, কিন্তু তার সত্ত্বেও মানুষের সহযোগিতায় এই মেলায় যে ধরনের মানুষের উপস্থিতি হয় সেটা রেকর্ড মাত্রায়, এবং এই মেলার পরিধি সেটাকে সাপোর্ট করে না, যে কারণে আমাদের কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা পূর্বপুরুষের কাছ থেকে সেই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আজও, যারা আমরা বর্তমান পরিচালনার দায়িত্বে এসেছি, আমাদের কাছে সেই তথ্য আসেনি। তবে ৮৩ বছর পূর্বে কীর্তন গান গাইতে গাইতে এই এলাকার কিছু কীর্তনপ্রেমী মানুষ, যারা এই রাসলীলাকে আস্বাদন করেছিলেন, এবং সেদিন কয়েকজন মানুষ এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন এই রাসমেলার। এটা আমাদের কাছে তথাকথিত কিছু তথ্য দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।